সুন্দর সুধী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা যিনারা এই আসর প্রাঙ্গণ আলোকিত করে রয়েছে এবং যিনারা এই প্রভাতকালে এখনো আসতে পারেননি, শয্যা থেকে এই গৌর গোবিন্দের বা বিভিন্ন কর্ম ব্যস্ত থেকে প্রভাতকাল এই অপ্রাকৃত গৌর গোবিন্দের লীলা কথা গৌরগাথা শ্রবণ করছেন আর সাধন করছেন, এহেন সকল সাধুগুরু বৈষ্ণব ভক্ত চরণে এই অধম কীর্তনিয়া কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন আপনাদের চরণের দাসানুদাস শ্রী গোবিন্দ দাস সুশান্ত জানাই শত শত কোটি দণ্ডবত এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় শ্রী শ্রী নিত্যানন্দ প্রেমানুরাগ লীলা কীর্তন সম্প্রদায় সকল সদস্যবৃন্দের রইল শত শত কোটি দণ্ডবত। সর্বোপরি আমার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মমতাময়ী মাতা, পরম আরাধ্য আমার, তিনারা যেখানে থাকুন না কেন যেন গৌর গোবিন্দের চরণের সেবার দাসী হতে পারেন। আর আমার পিতা মাতার চরণে অধমের শত শত কোটি ভুলঞ্চিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। আমার দীক্ষা গুরু, গুরু মাতা এবং শিক্ষা গুরু বৃন্দ, কীর্তন জগতের শিক্ষা গুরু শুধু নয়, আমার জীবনে অদ্যাবধি যতজন যেজন আমায় একটি মাত্র জ্ঞান উপদেশ করেছে, এহেন গুরুবর্গের শ্রীচরণ কমলে এই অধমের শত শত কোটি দণ্ডবত প্রণাম। আরো একটি কথা, আমার এই কীর্তন জগতের গুরু অনেক এই ঋষিপুর থেকেই আমার হাতে খড়ি, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এমনকি কলকাতাও গুরুদেবের চরণ সান্নিধ্য আমার রয়েছে, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের কাছে। তো যাই হোক, এই ঋষিপুরের একজন স্বনামধন্য বাজিয়েছিলেন শ্রদ্ধেয় প্রফুল্ল কর্মকার মহাশয়, কাকাবাবু আমার, উনি আজ নেই। উনার কাছে আমার এই কীর্তনের তালিম নেওয়া, তাল কাল, ভাগ কাল, বিরাম কাল, সোমতালের প্রাথমিক ধারণা। উনি শেষ বয়সে আমাকে যেভাবে উনার চরণে আশ্রয় দিয়েছিলেন, আমি আজও আপ্লুত হয়ে যাই ওনার কথা স্মরণ করে। অল্প কিছু দিনের মধ্যে ওনার দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত, কণ্ঠে ক্যান্সার হয়ে গেল। হ্যাঁ গো বাবা, যিনারা ভজন জানা তাদেরই এমন দশা হয়, ভগবান তাদের নিয়ে নেন। সেই প্রফুল্ল জেঠু মহাশয় আমার সেই দুরারোগ্য ক্যান্সারে দুদিন বাদে মরবে, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ইহলোক পরিত্যাগ করবে। তথাপি দুদিন আগেও আমাকে তার কণ্ঠ দিয়ে কথা বেরোচ্ছে না, কণ্ঠ ঘট ঘট করে আওয়াজ করছে, রুদ্ধ হয়ে গেছে, তবুও যে আমাকে নিয়ে বসে কীর্তন শেখাচ্ছে। এ আমার জীবনের সাধারণ চারটিখানি পাওয়া নয়, উনার বড় কৃপা। উনার কৃপায় আমি আজ এবং আরো অন্যান্য শিক্ষাগুরু বৃন্দ, আমার গুরুদেব, পিতা মাতা, সবার সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আজ আমি যৎকিঞ্চিৎ এই গৌর গোবিন্দের গুণকথা আস্বাদন করছি। কোনো শক্তি নেই, ভক্তি নেই, ভজন নেই, শুধু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিকে আশ্রয় করে, পাথেয় করে, চিরধার্য করে যৎকিঞ্চিৎ আস্বাদন। নিজ সন্তান জ্ঞানী অপরাধ ক্ষমা করবেন, ভুল ত্রুটি মার্জনা। তবে একটাই মিনতি,
সর্বক্ষণ আপনারা কৃপা দৃষ্টি রাখবেন এই অধমের প্রতি। আমি যেখানে যেমনই থাকি না কেন, যত বিপদেই থাকি না কেন, যেন এই গৌর গোবিন্দের অপ্রাকে কইলা মাধুরী শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে যেন প্রাণ ধরে আস্বাদন করিব। হরি 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 হরি। আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পূর্বরাগ লীলারস পর্যায়ে তদচিত গৌরচন্দ্রিকা লীলারস আমাদের আস্বাদন হল। এবার আপন আপন গুরুচরণে আই ধরে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে সেই লীলা দর্শন করব। মধুময় শ্রীধাম বৃন্দাবনারম্ভং শ্রী যমুনা প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং স্থানম তল্প বৃক্ষ সুশোভন নানা পুষ্পবনং পত্রে গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং বৃন্দাবনং ধাম গোপ গোপী বিরাজিতং। কৃষ্ণের যতেক খেলা সর্বতম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ কর নব কৈশোর নটবর নরলীলার হয় গুরু অন্তরঙ্গ সঙ্গে করেন রস আস্বাদন আর বহিরঙ্গে করেন প্রভু আমার নাম সংকীর্তন। হরে নাম হরে নাম হরে নাম বলো নাস্তি নাস্তি গতিরন্যথা নাস্তি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে। প্রাণ গোবিন্দ আমার আজ গোচারণ ভূমিতে এসেছে, নিত্য দিনের মতো আজও এসেছে, কিন্তু গোচারণে এসেছে আর যেন খেলা ভালো লাগে না। প্রাণ গোবিন্দ আমার অনুক্ষণ আজ আনমনা আনোচিত। আজ প্রাণ গোবিন্দের এহেন দশা, আজ প্রাণ গোবিন্দের এহেন অবস্থা মহাজন দর্শন করছে আর সেই সখাদের ভাবাবেশে মহাজন লিখছে। হ্যাঁ, প্রতিদিনের মতো আজও নিত্য লীলা সেই গমন গোষ্ঠী প্রচারণে গিয়ে বনমাঝে তার মরণ সখা সুবল তাকেও যেন আজ কোনো কিছু রাধে রাধে আজ
সুবল মরম সখা, সেই মরম সখাকেও যেন আজ কোনো কথা বলতে পারছেন না, বাকরুদ্ধ হয়ে গেছে। সর্বক্ষণ যেন আনমনা আনোচিত পাগলের মতো তার অবস্থা। মহাজন দর্শন করলেন অনুক্ষণ হেরিয়ে তোহে আনোচিত। ভাই কানাই, হে প্রাণ গোবিন্দ, একই দশা, দূরে কেউ মুরলী আলাপন গীত। ও ভাই, ও ভাই কানাই রে, ও ভাই কানাই রে, ও ভাই কানাই, কানাই বল ভাই, ও ভাই কানাই রে, ওরে ওনো ওনো ক্ষণ অনুক্ষণ অনুক্ষণ ধীরে ধীরে তো হে ওরে তো হে তো হে
বল 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 সখা কেন সখা কেন তো ভাই কানাই কানাই রে তোর চাঁদ বদন মনে কেন হলো হলো রে ভাই তোর চাঁদ বদলে কেন মলি ও কানাই কানাই রে তোর বদল কেন হলো ভাই কেন কেন তুই Holy
পুতঙ্গ নরলীলা, নরবধূ তাহারও স্বরূপ। গোপ ভেষ ভেনু কর, নব কিশোর নট বড়, নরলীলার হয় অনুরূপ। প্রাণ গোবিন্দ আমার আজ নাম শুনি, তাকে একবার দেখি, তার কোনো কথা শ্রবণ করে তাকে পাবার লালসা, তাকে হৃদয়ে ধরবার লালসা আজ অনুক্ষণ যেন আজ আনচিত আনমন যেন কথা বলে। দূরে গেও মুরলী আলাপন দিত, সাধের মুরলী, যে মুরলী সর্বক্ষণ রাধা রাধা বলে বাজে, আজ যেন সেই রাধা প্রেমে বিভোর, আজ অচেতন হয়ে হাতের শেষে প্রাণের মুরলী দূরে পড়ে আজ গড়াগড়ি খাচ্ছে। হরিবল। আর মরম সখা সুবল, তার প্রাণ সখা কানাইয়ের এহেন অবস্থা দেখে বলছে, ওরে ভাই কানাই, ওরে ভাই কানাই রে, ওরে ভাই কানাই, একবার বল বল তোর মরণ কথা বল ভাই কানাই। ওরে মরমনা কহ কাহে, ভাই কানাই রে, ওরে মরমনা কহ কহে প্রাণ সাঙ্গতি। কানাই রে, ওরে ওরে মরমনা কহ কহে প্রাণ সাঙ্গতি। আরে তুয়া মুখ হে নিজ লতম ছাতি রে ভাই, চলো ছাতি। আর তোমার মুখ ছাতি ভাই, চলো ছাতি বলে চলে যাই, চলে গেল রে, চলে গেল রে আমার হৃদয় খালি, চলে গেল রে আমার হৃদয় খালি, চলে গেল রে
চাঁদ বদন মনে জ্বলে জ্বলে চাঁদ বদন মনে জ্বলে গেল রে চাঁদ বদন মনে আর তো কানে সইতে নারী চলে যে হ্যাঁ রে ভাই, কোটি চন্দ্র বিনিন্দিত তোর যে চাঁদ বদন, কোটি কোটি চাঁদের সুধা নিঙারিয়া বিধিত সেই বদন নির্মাণ করেছে। যেই চাঁদ বদন দর্শন করে আমার মন প্রাণ হৃদয় সব শীতল হয়ে যায়। হ্যাঁ গো বাবা, আমার গৌর গোবিন্দের, আমার অনাদিরাদি গোবিন্দের যে চাঁদ বদনের মাধুর্য, গগনের শারদিয়ার পূর্ণ চন্দ্র একটি নয়, কোটি কোটি পূর্ণ চন্দ্রকে যদি একত্রিত করে, তবে যেই জ্যোৎস্না, যেই আলো, যেই সুধা, তার চাইতে যেন বহু বহু গুণ বেশি আলোকিত সুধা জ্যোৎস্না আমার প্রাণ গোবিন্দের চাঁদ বদনে। তাই তো সুবল আজ প্রাণ গোবিন্দের চাঁদ বদন কি দেখছেন, ঝামাটে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আর সাধের মুরলী, যে মুরলী কখনো কর ছাড়া করে না, এই হাত ছাড়া করে না, সেই সাধের মুরলী আজ দূরে দূরে আছে, গড়াগড়ি যাচ্ছে। মরম সখা বড় নিজ জন, মরম অর্থাৎ যেজন একদম কাছে, যাকে নিজের গোপন কথা, ভজন কথা বলা যায়, তিনি হলেন মরম সখা। আজ মরম সখাকে না সুবল, সুবল তাল প্রাণ সখা কানাইয়ের এহেন অবস্থা দেখে বলছে, মরম না কাহে কহ, মরম না কহ কাহে, প্রাণ সাংগাতি, সাংগাতি অর্থাৎ প্রাণের সখা, নিজের জন, আপন জন, প্রাণ সাংগাতি। ওরে ভাই কানাই, তুই তো আমার একদম হৃদয়ের ধন, তুই আমায় বলবি না, তুই আমাকে হেরি জগত মজুর ছাড়ি, আমার হৃদয় চলে ছাড়খার হয়ে গেল। ভালো একবার বল না, তোর আজ এই দশা কেন হলো? মরকাত বিনিন্দিত যে কলবর কাতি, বল কাজি সয়ব ঝামর কুবালয় ভাতি, মরকত মণি, সেই মরকত মণির যে জ্যোতি, বহু জ্যোতিরা চাঞ্চল্যমান, সেই মরকত মণিকেও জয় করেছে আমার প্রাণ কানাইয়ের চাঁদ বদন। কিন্তু সেই মরকত জিনিয়া যে তোর কলেবর, তোর অঙ্গ কান্তি, হ্যাঁ, সো অপ ঝামর ঝামর কুবলয় ভাতি, সেই অঙ্গ কান্তি কোনখানি তোর সেই মনির মতো নীলাভ, মনির মতো
জল 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 কর। তা কেন আজ ঝামাটে হয়ে গেছে ভাই বল? ওরে হেরাইতে নিরমল নিজমল জানে কইছে রত হিয়াম প্রাণ সখা প্রাণের কানাই হেরাইতে নিরমল লোচন আমি দেখছি তোর লোচন যুবক নয়ন দুটি হ্যাঁ নির্মল, কিন্তু আজ আজ একই কই জলে পরিপূর্ণ, আজ অপলক নয়ন প্রাণ কানাইয়ের নয়নের জল পরিপূর্ণ, তোর বদন চাঁদ নয়ন চাঁদ দেখে তোকে বলে বুঝাতে পারবো না। কো জানে কইছে করত হিয়া মর, আমার যে প্রাণের অপক্ত যন্ত্রণা, আমার যে প্রাণের কি ব্যথা তোকে বলে বুঝাতে পারছি ভাই। নাই রে জীবন আর হেরাইতে নিরমল ও জানে কইছে করত হিয়া মর। হ্যাঁ, কেউ বলে বোঝাতে পারবে না, আমিও কাউকে বলে বোঝাতে পারবো না। তোর বদনের মলিনতা, তোর আজ এই দুরবস্থা দেখে আমি যে প্রাণে ধৈর্য আর ধরতে নারী, আর ধৈর্য ধরতে নারী। ওরে ভাইয়া ভাইয়া প্রাণের কানা,
আমি যে আর ধৈর্য ধরিতে নারী। ওরে আমার ভাই যে কানাই ধৈর্য যার ধরতে নারী। ওরে ভাই আমার প্রাণের কানাই ভুলে বল তোর মনের ব্যাধি। ওরে আমার ভাই তোর মনের ব্যাধি। ওরে আমার ভাই যে কানাই ভুলে বল তোর মনের ব্যাধি। ওরে আমার ভাই যে কানাই ভুলে বল তোর মনের ব্যাধি। ওরে আমার ভাই যে কানাই ভুলে বল তোর মনের ব্যাধি। প্রাণে ধৈর্য আর ধরে না। বল ভাই, তোর কি এমন অসুখ করেছে, তোর কি এমন ব্যাধি হলো? শুধু আমায় খুলে বল, আমাকে কোথায় যেতে হবে, কোথায় গেলে সেই মহাসৌধি আমি নিয়ে আসবো? আমি যদি আমার যদি প্রাণ দিতে হয় আমাকে, আমি প্রাণ দিয়ে ওকে আমি ভালো করবো, সুস্থ করবো। আমি যে বড় ঋণী হয়ে আছি তোর কাছে। হ্যাঁ, সেই দিনের কথা ভুলি নাই ভাই কানা। হ্যাঁ, বন দাবা নল, হ্যাঁ, আর বিষ জল পান। যেদিন বন দাবা নলে আমরা মরে যাচ্ছি, যেদিন বিষ জল খেয়ে প্রাণ হারিয়েছিলাম, তুই আমাদের সেদিন আবার বাঁচিয়ে তুলেছিস। সেই প্রাণ বাঁচানোর ঋণ আজ আমি আমার প্রাণ দিয়ে হলেও আমি তোকে প্রাণ দিয়ে সেই ধার শোধ করব। ওরে ভাই কানা, একবার বল ভাই, এহেন আত্মী রন্ধন ভাই কানান সুবলের কাছে শুনে শুনে যেন একটু জেগে উঠল। মরার মতো পড়ে গেছিল গো, প্রাণে কোনো দেহে তার কোনো প্রাণ ছিল না। কিন্তু সখার অনুনয় বিনয় শুনে মহাজন দেখছে, কি দেখছে? শুনইতে ওই ছন সহচর সহচর সুবল সখার এহেন কথা শুনে কি হলো? ছোড়ে নিঃশ্বাস উলোটা বলো পানি। পানি অর্থাৎ হাত, যেন প্রাণে দেহে একটু প্রাণের সঞ্চার হলো, যেন কিছু বলতে চাইছে, কথা বলার শক্তিটুকু নাই। শুধু পানি অর্থাৎ হাত কর, পানি মানে হাত। বিনা পানি, দেখবেন মা সরস্বতীকে বলে বিনা পানি, যার হাতে বিনা পানি অর্থাৎ হাত। সেই পানি উল্টে দিয়ে, হাত উল্টে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না রে ভাই। এই যে প্রাণ কানারের এমতো দশা, কোনো কথা তো বললো না মা। এগো বাবা, ইঙ্গিতে হাত দুটো উল্টে দিয়ে শুধু দীর্ঘ শ্বাস ফেললেন। আর তা দেখে মহাজন বলছে, দূর দূর তাহ
মরময় অভিলাষ আর সমঝিয়া কহ ঘন আর সমঝিয়া কহ সমঝিয়া কহ ঘন শ্যামর দাস ঘন শ্যামর দাস একেবারে খুলে একেবারে বুঝাইয়ে বলো কানা বলো কানা তোর মন বিলাস মনের কথা একবারে বুঝাই বল ভাই সখা মন বিলাস মনের কথা একবার খুলে বল তোর মনের কথা মন বিলাস একবার বুঝায়ে বল ভাই সখা বলো উদাস মনের কথা একবার বুঝালে বলো ভাই মন বিলাস তোর মনের কথা আর কিছু যেন বোঝা গেল না বলো কিছু যেন বোঝা গেল না একবার বুঝায়ে বলবে সখা সুবল সখার ভাবাবেশে মহাজন পদকবি লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে কে ঘনশ্যাম দাস পদকবি ঘনশ্যাম দাস ঠাকুর বললেন হে গোবিন্দ হে প্রাণ কানাই তুমি এমনি করে দীর্ঘশ্বাস ফেলে তোমার দুটি হাত উল্টে দিয়ে কি বলতে চাইছো কিছুই তো বোঝা গেল না একটিবার দয়া করে খুলে বলো এবার কানাই ধীরে 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 বলতে চাইছেন বলছে কালীয় দমন দিন মা ওরে ভাই সুবল সেই কালিন্দীর তীরে যেদিন কালীয় দমন লীলা হয়েছিল না করেছিলাম না সেই দিনের কথা ভাই রে ভাই